আসসালামু আলাইকুম সবাইকে। এর আগের ভিডিওতে আমি ব্রাভসুইটের 7টা এক্সটেনশন দেখাইছিলাম এন্ড আজকে আরো 7টা এক্সটেনশন দেখাবো, অর্থাৎ ব্রাভসুইট এক্সটেনশনের পার্ট 2 আজকে। তো আজকের ভিডিওতে আমি আরো 7টা এক্সটেনশন দেখাবো। এর আগের ভিডিওতে আমি আরো 7টা এক্সটেনশন দেখাইছিলাম। তো এই মোটামুটি 14টা এক্সটেনশন আমি হান্টিং এর জন্য ব্যবহার করে থাকি। তো আজকে হচ্ছে রিটার্জ জেএস থেকে শুরু হবে। এর আগের ভিডিওতে আমি এচটিটিপি রিকোয়েস্ট স্মাগলার পর্যন্ত দেখাইছিলাম। তো রিটার্জার্স ডট জেএস এটা মেইনলি একটা আপনার টার্গেট ওয়েবসাইটের জেএস ফাইল কালেক্ট করে, অর্থাৎ ভিউ পেজ সোর্সে যত জেএস ফাইল পাবে সে জেএস ফাইলগুলো আলাদা করে রাখবে। তো এখানে আপনার আলাদা করে ভিউ পেজ সোর্সে গিয়ে জেএস ফাইল খুঁজতে হবে না, অটোমেটিক সে জেএস ফাইল কালেক্ট করে রাখবে। তো রিটায়ার ডট জেএস এর আপনার ব্রাউজার এক্সটেনশনও আছে। রিটায়ার ডট জেএস এর ব্রাউজার এক্সটেনশন আছে, আপনি ব্রাউজার এক্সটেনশনও ব্যবহার করতে পারেন, আপনি ব্রাভসুইটের এক্সটেনশনও ব্যবহার করতে পারেন, অথবা আপনি দুইটা ইউজ করতে পারেন। তো এর আগের ভিডিওতে আলিফ মনে হয় রিটায়ার ডট জেএস এক্সটেনশন সম্পর্কে দেখাইছিল, যে ব্রাউজারের এক্সটেনশনের যে ভিডিওটা ছিল সেখানে দেখাইছিল আই থিঙ্ক। দেন হচ্ছে অ্যাক্টিভ প্লাস প্লাস, দেন হচ্ছে রিফ্লেক্টেড প্যারামিটারস। তো রিফ্লেক্টেড প্যারামিটারস মেইনলি যেসব প্যারামিটারে কোনো ভ্যালু দিলে সেটা ভিউ পেজ সোর্সে রিফ্লেক্ট করতেছে, তো এরকম যখনই পাবে তখনই সে ড্যাশবোর্ডে শো করবে, অর্থাৎ এটাও একটা অটোমেটিক মানে অটোমেটিক এক্সটেনশন, অর্থাৎ অটোমেটিক সে কাজ করবে, অর্থাৎ রিফ্লেক্ট পাইলে সে আপনাকে দেখাই দিবে। দেন হচ্ছে প্যারাম মাইনার, অর্থাৎ প্যারাম মাইনার আপনি হিডেন কোনো হচ্ছে প্যারামিটার সার্চ করতে চাইলে প্যারাম মাইনার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো হিডেন প্যারামিটার অনেক সময় হচ্ছে ব্রাউজার থেকে, অর্থাৎ ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারে যায়। তো এটা অনেক সময় হিডেন থাকে, তো এই হিডেন প্যারামিটার গুলো আপনি বের করার জন্য প্যারাম মাইনার ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রুট ফোর্সের মতো একটা কাজ করে, আপনি ব্রুট ফোর্স দিয়ে নতুন নতুন প্যারামিটার বের করে। দেন হচ্ছে কন্টেন্ট টাইপ কনভার্টার। তো কন্টেন্ট টাইপ কনভার্টার মেইনলি হচ্ছে কন্টেন্ট টাইপ কনভার্ট করে, অর্থাৎ এক্সএমএল যদি রিকোয়েস্টটা যায় এক্সএমএল এ, সে এখানে জেসন এ অটোমেটিক কনভার্ট করবে। তো একজন বিগিনার হিসাবে যে এক্সএমএল জানে না বা জেসন জানে না, সে কিন্তু এক্সএমএল থেকে জেসন কে কনভার্ট করতে পারবে না, কারণ সে জানে না, সে প্রোগ্রামিং বলবো না, সে ডাটা স্ট্রাকচারই জানে না যে জেসনের ডাটা স্ট্রাকচার কেমন হয়। তো সে তো এক্সএমএল থেকে জেসনে ডাটা নিতে পারবে না, সো সেটা অটোমেটিক করে দিবে, সেটা হচ্ছে কন্টেন্ট টাইপ কনভার্টার। সে অটোমেটিক এক্সএমএল থেকে জেসন, জেসন থেকে এক্সএমএল এবং হচ্ছে এইসব কন্টেন্ট টাইপকে সে কনভার্ট করতে পারে। দেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং। তো ব্রোকেন লিঙ্ক হাইজ্যাকিং এইটা মেইনলি ওয়েব পেজে যদি কোনো 404 লিঙ্ক থাকে, অথবা ওয়েব পেজে যদি এমন লিঙ্ক থাকে যেগুলো ব্রোকেন, তো সেগুলো সে অটোমেটিক ডিটেক্ট করে আপনাকে ড্যাশবোর্ডের এখানে দেখাই দিবে। দেন লাস্ট যেটা, সেটা হচ্ছে টার্বো ইন্ট্রুডার। তো টার্বো ইন্ট্রুডার এইটা হচ্ছে আপনার রেস কন্ডিশন ফাইন্ড এর ক্ষেত্রে ব্যবহার করা হয় মেইনলি। তো টার্বো ইন্ট্রুডারটা আপনারা যখন রেস কন্ডিশন ফাইন্ড করতেছেন, তো সেরকম ক্ষেত্রে আপনারা টার্বো ইন্ট্রুডার এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তো মোটামুটি এই 14টা এক্সটেনশন আমি ব্যবহার করি, তো আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।